সোনাই বিধানসভা আসনে কংগ্রেস দলের মনোনয়ন পেয়েছেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। কংগ্রেসের প্রার্থী হিসেবে মঙ্গলবার রাতে নাম ঘোষণার পরই দলীয় কর্মী ও সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। আমিনুল সমর্থকরা তার বেরেঙ্গার বাসভবনে গিয়ে তাকে উত্তরীয় ও মালা পরিয়ে শুভেচ্ছা জানান। এদিকে নিজের নাম ঘোষণা হওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আমিনুল হক দলীয় নেতৃবৃন্দে ধন্যবাদ জানান। তিনি সোনাইয়ের সকল প্রত্যাশীদের সহযোগিতা কামনা করেন। নিজের জয় নিয়ে যথেষ্ট আশা প্রকাশ করে আমিনুল বলেন, জয় নিশ্চিত হবে, তবে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হতে হবে। এর জন্য সকল দলীয় কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সোনাইয়ের পাশাপাশি বরাক উপত্যকা থেকে যাতে কংগ্রেসের বেশি সংখ্যা আসন জিতিয়ে আনা যায় তার জন্য চেষ্টা চালাবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেস দল সরকার গঠন করবে এবং গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হবেন। তাই গৌরব গগৈর হাতকে শক্ত করতে সোনাই সহ বরাক উপত্যকার অন্যান্য আসনে দলীয় প্রার্থীদের জয়ের জন্য চেষ্টা চালাবেন। গতকালকে কংগ্রেস দলের 42 জনের প্রার্থীর টিকিট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 119 নম্বর সোনাই সমষ্টিতে আমার নাম অন্তর্ভুক্ত আছে। আমি আমার প্রদেশ নেতৃত্বকে, প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় গৌরব গগৈ মহাশয়কে আমি ধন্যবাদ দিতে চাই। কারণ আমি কংগ্রেসে জয়েন করার মাত্র 2 বছর হয়েছে। এই 2 বছরের ভিতরে যে আমি কংগ্রেস দলের বিশ্বাস অর্জন করতে পেরেছি। কংগ্রেসে যে দায়িত্ব দিচ্ছে প্রদেশ কংগ্রেসে আমি দায়িত্ব পালন করছি নিষ্ঠার সহিত। আর আমি যখন দলের টিকিটের জন্য আমি আবেদন করি, আবেদন করার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে আরও 12 জন ছিলেন, আমরা টোটাল 13 জন ছিলাম। কিন্তু দলে বিভিন্ন সমীক্ষার, বিভিন্ন সার্ভের রিপোর্টের উপরে আমাকে যে টিকিট দিয়েছে, এই গণাত রেখেছে, এর জন্য প্রদেশ নেতৃত্ব নিখিল ভারত কংগ্রেস কমিটির নেতৃত্বকে আমি ধন্যবাদ দিই। বিশেষ করে আমাদের নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খার্গে সাহেব, নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সাহেব এবং আমাদের স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান যিনি সাংসদ প্রিয়ঙ্কা গান্ধীজি, যিনি আপনার স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান, ওনাকেও ধন্যবাদ দেই। সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে যারা স্ক্রিনিং কমিটির সদস্যরা ছিলেন ওদেরকেও ধন্যবাদ। কারণ ওরা আমাকে যে যোগ্যতার বিচারে যাচাই করে যে আমাকে প্রার্থিত্ব করেছে, এর জন্য ওদেরকে ধন্যবাদ দিই। আর বিশেষ করে আমি দলের যে বিশ্বাস রেখেছে আমার উপরে, যে এই বিশ্বাস আমি অক্ষুণ্ণ রাখি। আর আমি আশা করি যে সোনাই সমষ্টিতে আমার জিততে কোনো অসুবিধা হবে না। সোনাইয়ের জনসাধারণ আমার সঙ্গে আছেন, সোনাইয়ের আপামর হিন্দু মুসলমান সবাই ভোটাররা আমার সঙ্গে আছেন। আগামীতে হয়তো দেখবেন নির্বাচনের পরে বিপুল ভোটে আমি জিতব। আর আমার সঙ্গে যিনি কন্টেস্ট করবেন উনি অনেক ভোটে হারবেন। আর কারণ আমি গত 5 বছর কাজ করেছি, এই যে 21 থেকে 26 পর্যন্ত কোনো কাজ হয়নি সোনাই সমষ্টিতে। সোনাই সমষ্টি উন্নয়নের বাইরে ছিল এই 5 বছর। মানুষে উন্নয়ন চায়, মানুষে দেখে উন্নয়ন, এর জন্য মানুষ প্রতিনিধিকে কত সহজভাবে পাইতে পারে ওটাও মানুষ দেখে। গত যে বিধায়ক ছিলেন, ফোন করলে ওনাকে পাওয়া যেত না, আমাকে রাত্রে 2টার সময় ফোন করলে পাওয়া যেত। এই যে তফাতের জন্য আজকে ভোটাররা, জনসাধারণরা আমার সঙ্গে আছেন, আমাকে ওয়েলকাম করতেছেন। আশা করি সবের আশীর্বাদ দোয়ায় আমি বিপুল ভোটে জিতব। আর আমি গৌরব গগৈ যে সরকার হবে কংগ্রেসের, এটা পুরো আসামের মানুষে জানেন যে আগামীতে 2026-এ কংগ্রেসের সরকার হবে, গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হবেন। আর গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হওয়াতে যে সোনাইয়ের যে এই যে সিটটা, যেটা প্রেস্টিজিয়াস সিট, সোনাই সমষ্টিকে জিতিয়ে আমি ওনার মন্ত্রিত্ব করার জন্য আমি ওনাকেও একটা সিট উপহার দেব। আর বিশেষ করে শুধু সোনাই নয়, বরাক উপত্যকার থেকে কত বেশি সিট আমরা জিততে পারি, যে এটার পুরা আমার প্রচেষ্টা থাকবে। শুধু সোনাই নয়, বড়কলাকে কীভাবে জিতানো যায়, উদারবনকে কীভাবে জিতানো যায়, শিলচরকে কীভাবে জিতানো যায়, এর জন্য পুরো প্রচেষ্টা আমার থাকবে, যাতে আমরা বরাক উপত্যকার থেকে যাতে 9টা সিট দিতে পারি। আমরা 9টা সিট জিতিয়ে আমরা আগামীতে কংগ্রেসের সরকার গঠন হব। আর আপনার গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হবেন, এই আশা রাখে জনসাধারণের আশীর্বাদ চেয়ে আমি আমার বক্তব্য শেষ করব। দেখেন, দলের একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আছে। দলের কর্মীরা টিকিট চাওয়ার ওরার অধিকার আছে।
কিন্তু টিকিট তো একজনকে দিবে দল। আর কংগ্রেস দল একটা শৃঙ্খলা পরায়ণ দল, সবে টিকিট চায় কিন্তু একজনের টিকিট পায়, এরপরে সবে সহযোগিতা করে। আমার মনে হয় যারা টিকিটের প্রত্যাশী প্রার্থী ছিলেন এরা কংগ্রেসই, এরা কোনো কেউ ব্যক্তি নাই। কংগ্রেসই যখন থাকবে তখন কংগ্রেসের কোনো প্রার্থীকে ওরা সক্রিয়ভাবে সাহায্য করবে, এই আশা আমার আছে। প্রত্যেক ক্যান্ডিডেট যারা প্রত্যাশী প্রার্থী যে 13-12 জন আছেন, আপনি দেখবেন যে এরা সব এক ডায়াসে উঠে আমরা একে আমরা মূল কথা যে আমাদের প্রতিদ্বন্দ্বী যে থাকবে তাকে আমরা হারাবো, আমরা কংগ্রেসই, আমরা ব্যক্তি নাই। এটা না কেউ এমন কোনো কেউ বিরোধিতা করবে না। আর ভোটাররা, মূল কথা হচ্ছে ভোটাররা কংগ্রেসকে ভোট দেবে। মূল কথা, ভোটাররা যখন কংগ্রেসকে দিবে এটার কোনো প্রভাব পড়বে না আমার মনে হয়।